বন্ধুরে ও বাবা, এই উত্তর পাড়ার দোকানে কত মানুষ বৈশা বৈশা চা পান করলো। একবার খেয়াল করে দেখেন কতগুলা মানুষ কবরে এতিম হইয়া শুয়ে রইল। চার দোকানের জায়গায় চায়ের দোকান আছে, অনেকগুলা মানুষ কবরে এতিম হইয়া শুয়ে রয়েছে। একদিন আমাদের এলান মসজিদের মধ্যে বেজে উঠবে, ও বাবারে আমার আপনার কবরের কাপড় সাদা, কোটিপতির কাপড়ও সাদা, রিকশাওয়ালার কাপড়ও সাদা। এখন প্রশ্ন করি হুজুর, জান্নাতের রং কাপড়ের রংটা কি হবে? না না, জান্নাতের কাপড় রংটা সাদা হবে না, জান্নাতের ড্রেসের রং হবে সবুজ রে বাবা, সবুজ। জান্নাতের যেখানে আমার দরবারে টুপিটা আছে, এই দুইটা এই টুপির মধ্যে আমি কিন্তু এটা নিয়ে আসছি। আমার টুপিটা এই দিকে হলো কবরের ড্রেস, উপরে হলো জান্নাতের ড্রেস। এই দুইটা ড্রেস আমি কিন্তু সেটিং করে দিছি মাথায় মাথায়। এখানে যে কবরের ড্রেসটা হলো সাদা, আমি বলছি রে ফুতাই মরার আগে মরার আগে যারা মরতে পারে তারাই মরণের কালে সাধন হয়। কথা কোন ঠিক কিনা? আমি বলছি দেখ সবুজের দিকে তাকাইলে বড় মায়া লাগে গো, কারণ মদিনায় যখন যা আমার গত পরশুদিন আমি চট্টগ্রাম নিউ মার্কেটে হোটেলে, তখন আমার হাফেজ অলিউল্লাহ আশিকে ভাই ফোন দিল। আমি তখন যখন ফোন দেখলাম ভাই কেমন আছে, আমি তো মদিনায় আছি। আমি কইলাম ভাই একটা গজল গান, ওই মদির কয় ঢাকাইতে পাগলা ভাই গাইতেছি শুনো, ওই যে দেখো নবীর গম্বুজ আর দুইটা চোখের পানি ফেলাই দিছে। এত সুন্দর নবীর গম্বুজ মুবারক, এত সুন্দর নবীর গম্বুজ মুবারক, এই জন্য আমি টুপির কালারটা সবুজ দিছি রে ভাই। জান্নাতের ড্রেসের রং হবে সবুজ। কি যে সুন্দর, কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমরার সঙ্গে। কি দিওয়াজ বুঝাইতাম রে বাবা। আশিকি ভাই মদিনার গম্বুজ দিকে দিকে কান্দা কান্দা আমার গজল শোনাই। ও বন্ধু, ওয়াজ মাহফিল রং তামসার জায়গা না রে। আজকের চাপড়ির গুরুস্থানের মানুষগুলো আনন্দে আত্মহারা। আমার জন্য আমার স্বামী দোয়া করবে, আমার জন্য আমার সন্তান দোয়া করবে, আমার জন্য আমার ভাই দোয়া করবে গো। এই দোয়াটা শুধুমাত্র কবরের মধ্যে যাবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণে, কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন। ও দোকানদার ভাইয়েরা, ও ব্যবসায়ী ভাইয়েরা, ও বক্তা ভাইয়েরা, ও পিসাব ভাইয়েরা, ও চাকরিজীবী ভাইয়েরা, একদিন পেনশন পেয়ে বাড়ি চলে যাবে। এই পেনশনের আগেই তো আজরাইল চলে আসতে পারে। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ,
কত দিন বাকি আমার মরণের, জানিলাম না গো দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের, যুবকরা ও আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না। কবরের ড্রেসের রংটা কি রে বাবা? পকেট আসেনি, সেলাই আসেনি, নাই কেন? নাই মানে হলো কিছু নেওয়ার সুযোগ। হাই রে মাঝে মাঝে কবরের কথা কই দিলটা নরম করার জন্য। এই কবরটা কি আমরা আসল ঘর না নকল ঘর? আর জোরে কোন না আসল ঘর না নকল ঘর? মা আমেনা বলেন আমি ঘরের ভিতরে দেখেছি আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে। পাখি, ওই পাখির রংটা কি? আরো বড় করে এবার আসেন আরেকটু সামনে যাই। মা আমেনা বলেন আমি যখন সবুজ পাখি দেখলাম আমার দরজা লাগানো ছিল, আমি যখন সবুজ পাখি দেখলাম আমার জানালা লাগানো ছিল, উপরের চাল বন্ধ ছিল, সব দিক দিয়া বন্ধ। যখন বন্ধওয়ালা ঘরে যখন বন্ধু সেজে পাখি ঢুকেছে আমার বুঝতে বাকি নাই আমার মহান রবের প্রেমের খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোর ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। আল্লাহু আকবার। মা আমেনা বলেন দরজা জানালা কিছু নাই, দেখলাম ঘরের ভিতরে সবুজ পাখি ঢুকলেন। চাপুরির গাছের ডালে ডালে তাকাইয়া দেখেন সব ডালের মধ্যে পাখি পাবেন, পাখি পাবেন, গাছে গাছে পাখি পাবেন। সব পাখির ডানা কি একটা না দুইটা? আরো জোরে বলেন। কিন্তু মা আমেনা বলেন আমার ঘরের ভিতরে যেই সবুজ পাখিটা দেখলাম আমি তাকাইয়া দেখলাম ওই পাখির ডানা হলো একটা। ওগো যার জ্বালায় সে জানে, আরে মনের কেপেতা বুঝবে কে দয়াল বিনি। সুবহানাল্লাহ কই না কি রে? মা আমেনা কই বুঝা ফলাইছি আমার মনিবের প্রেম খেলা চলতেছে গো, কুদরতুল্লাহর কুদরতি খেলা চলতেছে। মা আমেনা একদিক দিয়ে আমার গায়ের মধ্যে জ্বালা, আরেক দিক দিয়ে আমার ভিতরে জ্বালা। আমি তাকে দেখছি এই পাখিটা আস্তে আস্তে আমার কাছে আসছে, আইসা পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে টাচ করছে। টাচ করতে দেরি রে বাবা আমার দেহের জ্বালা পানি হয়ে গেছে। ইমাম কুস্তলানী রহমতুল্লাহ আলাইহি তারা মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থে লিখেছেন
যেই রাত্রে আমার নবী দুনিয়াতে এসেছেন সেই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। এখন বলবেন হুজুর লাইলাতুল কদরের রাত তো কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের রাত, হাজার হাজার মাসের চাইতে এই রাত্রটার ইবাদত অনেক উত্তম। সেই রাতের চাইতে রবিউল আউয়াল নবীর শুভ আগমনের রাতটা উত্তম কেন? আপনাকে জানতে হবে, নবী যদি না হতো রমজান মাস হতো না, নবী যদি না হতো আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। এবং আর একটু বুঝতে হবে, লাইলাতুল কদর রাত হাজার মাস থেকে উত্তম। এটা শুধুমাত্র উম্মতি মুহাম্মদের উপরে স্বয়ং রবের পক্ষ থেকে স্পেশাল একটা দান। আর আমার নবী শুধুমাত্র উম্মতি মুহাম্মদের নবী না, আমার নবী হলো কুল কায়নাতের নবী, সব নবীদের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমার নবী সব জাহানের নবী, আমার নবী সব নবীদের নবী। সুবহানাল্লাহ বলতেন না? সেই নবী যে রাত্রে আগমন করেছেন সেই রাত্রটা সবকিছুর চাইতে আরো উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাবে, ফজল পাবে, আর তোমরা আনন্দ করো। আজকে দেখলাম একটা বাহাস, দুই দলের বাহাস হচ্ছে, মাঝখানে ডিসি এবং এসপি সাহেব বসা, দুই পক্ষ দুই পাশে বসার পরে এক পক্ষের মৌলবী বলতেছে দুই ঈদের বাইরে আর কোনো ঈদ নাই। তখন সুন্নি জিজ্ঞেস করতেছে দুই ঈদ কোনটা কোনটা, আর ওই পক্ষের মৌলবী বলতেছে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, এর বাইরে নাকি কোনো ঈদ নাই। তা আমাদের পক্ষের ওরা বলতেছে না, এর বাইরেও ঈদ আছে। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। কোনো ঈদই হতো না যদি আমার নবী দুনিয়াতে না আসতো। সবচেয়ে বেহতের ঈদে মিলাদ নবী কা। এই জন্য যারা বিতর্ক করে তারা সাধারণ পাবলিকদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু বুঝতে হবে সুন্নিরা সব সময় দলিলের জোরে কথা বলে, সুন্নিরা কখনো দালালির জোরে কথা বলে না। কারণ সুন্নিরা ভালো করে জানে যেই কবরে পৃথিবীর কেউ আপন হবে না, সেই কবরে আপন হবে রাহমাতুল লিল। তো সেই নবী ছাড়া কি আমরা কোনো উপায় আছে? আরো বড় কোনো উপায় আছে? পাইলে নিরালাহি গো নবী লাই, পাইলে নিরালাহি গো নবী। আমার যুবক ভাইরা অনেকের কণ্ঠ বন্ধ আছে, একটু বড় করে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই গো নবী মরহনের বেলাই বলো না, দয়া করে মরহনের বেলাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই
হাসরের বেলাই বলো না দয়া লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া আয় পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে নাকি দুনিয়াতে আসার আগেও নবী মা আমেনার উদরে আসার আগেও আমার নবী সুবহানাল্লাহ যখন আর শোনাই কুরসি নাই গো যখন লৌহ নাই কলম নাই 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 কিছু নাই শুধু আল্লাহ এবং নবী তাইলে বোঝা গেল আমার নবীকে আমার আল্লাহর সর্বপ্রথম বানাইছে বানাই একটা সম্মেলন করছে রে বাবা ওই সম্মেলনটা কারে নিয়ে করছে জানেননি ওই সম্মেলনটা সব রুহুদেরকে নিয়ে সম্মেলনটা করছে সব নবীদেরকে হাজির করে সম্মেলন করছে রুহানি জগতে ওই সম্মেলনের মধ্যে আল্লাহ কই ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন ওই সময় আমার আল্লাহ সব নবীদের কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন সুবহানাল্লাহ অঙ্গীকার কি নিছে জানেননি ও নবীগণ তোমাদের আগে আমার বন্ধু নবীরে বানাইছি আমি একটু ভিতর ওয়াজ করব বাইরে ওয়াজ করতে ভাই ভিতর ওয়াজ রাজি আছেন না আপনারা সবাই প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে কত মায়া রে ভাই হাঁসটা যদি সন্ধ্যাবেলা বাড়িতে না ফিরে মালিকে আমার হাঁস খাইছে না ও গিয়া কেমনে ডাক দে ফুসকুনি ফার সুই সুই করে ডাক দে না সাফুরি তো এটা কি তত শুদ্ধ ভাষা কোন লাগবো সুই 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 করে ডাকে কিরে জানেননি হাঁসের মায়া মালিকে ফালে সব ফিরা ছোট থেকে বড় করছে না ও মুরগিটা যদি করতে বিচারে না ফা দুইটা ডিম গরো ফারছে আর দুইটা ডিম ফারছে না ও না জানে কার গরো গা ফারছে রে হাঁসটারে আরে পাগলা আল্লাহ আকবার করে গেলে নারে তাকবীর আও কথাটা মিলেনি কথাটা মিলতাছে নিও মালিকে হাসের প্রতি কত মায়া আল্লাহু আকবার করে না গেলে বাজার বেশি লম্বা করতাম না কিন্তু একদম কাটা কাটা কিছু কথা কে জানলে সিটাগান কালকে ফটিকছড়ি মাহফিল করে রাত্রে আবার ওনা দিন ঢাকার জুলুস হুজুর কেবলার পিছনে মারহাবা জোরে কই না গেল আল্লাহ যাতে কবুল করে আমিন কর
প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিনে না মুরে সুবহানাল্লাহ আল্লাহ কয় নবী গো আপনারা আমি দেখেছি আপনি আমার দেখেছেন আপনি আমার ডেকেছেন আমি আপনাকে ডেকেছি ও বন্ধু পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে গো আপনি নবীরে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট ওয়ারাফানা লাকা যিকরাক নবী সম্মান বাড়িয়েছে কে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ঘোষণাকার আল্লাহ গো নবী গো তোমরা শুনো আমার বন্ধু নবীরা আমি আগে বানাইছি তোমাদেরকে পরে বানাইছি কিন্তু দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ আগে পাঠাবো আমার বন্ধু নবীরা আমি পরে পাঠাবো তোমাদেরকে যখন আমি দুনিয়ায় পাঠাবো দুনিয়ার মধ্যে যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে এর মানে হলো নবী মা আমেনার ঘর থেকে আসার পরে মিলাদ শুরু হয় নাই আমার আল্লাহ রূহের জগতে মিলাদ শুরু করে দিয়েছে আল্লাহু আকবার ঘোষণা কার গভীর মনোযোগ কথাগুলা বাহিরের কথা না খুব ভিতরের কথা গো এবার আল্লাহ কয় নবীগণ শুনো তোমরা দুনিয়াতে যাইবা যায়া বলবা আমার বন্ধু আসতেছে আদম নবী দুনিয়াতে আইসা বলছেন আমার নবী আসতেছে ইব্রাহিম নবী বলছেন আমার বন্ধু আসতেছে জাকারিয়া নবী বললেন আমার নবী আসতেছে বন্ধু সব নবীগণ বলছেন আখিরি জামানার পয়গাম্বর আসতেছে আল্লাহ বলেন ও নবীগণ তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া যখন আমার বন্ধু নবীর আগমনের বার্তা দিবা আমি আল্লাহ তোমাদেরকে নবুয়তিও দিমু আবার আসমানি কিতাবও দিমু 1,24,000 পয়গাম্বর মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়াতে আইসা বলতেছে নবী আসতেছে নবী যদি না আসতেন সব নবীর কথা মিথ্যা হয়ে যেত আমার নবী দুনিয়াতে আসার পরে সব নবীদের কথাকে আমার আল্লাহ সিল মারছেন তোমরা যা বলছো আমার নবীর আগমনের দ্বারা তোমরা সত্যায়ন হয়ে গেছো মারহাবা কোনা গেলে পোস্টারে আমার নাম লাগছে প্রধান বক্তা যদি আমি না আসতাম আপনারা বলতেন তারা মিথ্যা বলছে যখন আমি এসে গেছি মাহফিল কমিটিদের ইজ্জত রক্ষা হয়ে গেছে জোরে কোন ঠিক কিনা কোন হ্যাঁ আমার যুবক ভাইয়েরা কেন তাহিরি নবী নবী করে গো কেন আল্লামা আব্দুর রশিদ আল লতিফি সাহেব কেন নবী নবী করেন কারণ নবীর প্রেমে খুশি হলে কবরের ভিতরে নবী পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা বন্ধু সব নবীগণ দুনিয়াতে আইসা শুধু বললেন নবী আসতেছেন 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 এবার আমার নবী আসবেন কিন্তু মনে রাখবেন ঈসা নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশেষে পাঠাইলেন আমার নবীর আগে যেই কোনো ভাবে ঈসা নবীরে আমার আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেছেন এখনো তিনি চতুর্থ আসমানের মধ্যে আছেন এই আসমানে তুলে নেওয়ার পর
এই দুনিয়াতে 100 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 200 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 300 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 400 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 500 বছর পর্যন্ত কোনো নবী নাই। এখন মনে করেন যদি নবী না থাকে তাইলে দুনিয়ার মানুষ কেমনে চলছে? নাই শরীয়তের বিচার, নাই তরিকতের বিচার, নাই হাকিকতের বিচার, নাই মারিফতের বিচার। দেখছেন না বর্তমান সমাজে সব পদান নাই, এক কি অবস্থা দেখেন না? যদি দায়িত্বে কেউ না থাকে হজবরল, এই যে না এই বাংলাদেশটা দেখেন না, কেউ কোনো দায়িত্বে কেউ নাই, মব ভায়োলেন্স, যে জন্য পাঠাচ্ছে মারতেছে কাটতেছে একটা না একটা, এইভাবে এইভাবে খুন খারাপি সব বেড়ে গেছে। 500 বছর বছর কি আমরা নবীর উম্মত না? তাহলে আমার নবীর হাকিকত জানতে হবে না আমাদের? আমরা যদি আমার নবীর হাকিকত না জানি তাইলে কি হক আদায় হবে? আমাদের জানতে হবে। 500 বছর ঈসা নবীকে আমার আল্লাহ চতুর্থ আসমানে নেওয়ার পর 500 বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই, শুধুমাত্র মারামারি কাটাকাটি জিনা বিচার সব ভরে গেছে। কিন্তু আমার আল্লাহ 500 বছর পর এই দুনিয়াতে বড় ইহসান করেছেন, এমন একজন নবীকে পাঠাইছেন যেই নবী হলো আমাদের নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী এমন নবী যেই নবী স্বয়ং নিজের চক্ষু মোবারক দিয়া আল্লাহ পাকের জাত দেখেছে। আল্লাহু আকবার। আশেকে রে আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহমানা, ঈমানদারগণ জুলুস করোনা। পাগলেরই সূরা আল ইমরান করছে ঘোষণা, এতক্ষণ ওয়াজ করে গেছি ঘটনাটা। ও আশেকে রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল, আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম রচে রহমানা, ঈমানদারগণ জুলুস করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বাবা রে, ও চাপড় খাওয়া চিনার কাজির খোলার বাবা, ও চান্দি দুবলা পাকপাড়া বাসুদেব গাটিয়ারার বাবা, কি ভাষায় ওয়াজ করব? আমার নবীকে বানাইছে সবার আগে কে? নবীর সবার পরে পাঠাইছে কে? এবার আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে যখন আসবেন ওই মুহূর্তে আব্দুল্লাহর জন্য সব পাগল। সুবহানাল্লাহ। মা আমেনা মনে মনে কয় আমার স্বামীর জন্য কিসের জন্য সবাই এত পাগল ছিল? কি রূপ আমার স্বামীর, কোন গুণের কারণে সবাই শুধুমাত্র আমার স্বামীর চাইছিল? ওই মুহূর্তে মা আমেনা বলেন আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে ঢুকলাম, ঘরের ভিতরে ঢুকা দেখে ঘরে কোনো লাইট নাই, কোনো ঘরে কোনো আলো নাই। আমি দেখলাম ওই ঘরের মধ্যে বিনা কারণে ঘরের মধ্যে নূরের বাতি জ্বলতেছে, কোনো আগুনের আলো নয়, এটা একটা আলাদা নূরের বাতি জ্বলতেছে। আমি একটু ঘরের ভিতরে গিয়েছি, ঘরের ভিতরে গিয়ে দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে। জোরে কোন মাটি না নূর? আরো জোরে কোন, আরো জোরে। আল্লাহ যখন ছিল একা
নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা। ঠিক কিনা রে বাবা? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আর ইয়া রাসূলুল্লাহ কোন গিলা আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে দরাই রে কাটিরা। আমার নবী কি নূর না মাটি? আরো জোরে নূর না মাটি? আগুন নাই, পানি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, নাই নাই কিছু নাই। তখনই আমার আল্লাহর কাছে আমার নবী হিসাবে, নবী নূর হিসাবে ছিলেন। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। সাফার দাঁত ফলাই দেবে বেড়া। আমার নবী কি নূর না মাটি? এটা কি তাহিরি কথা? স্বয়ং কে বলেছেন? আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা মানাকো সে নূর আমার স্বামীর কপালে দেখেছি। আল্লাহ কই এসেছে? মা মানে কই দেখেছি। আর আয়েশা সিদ্দিকা কয় সুইটা হারাই গেছিল, ঘরটা অন্ধকার, নবী ঘরে ঢুকছে, নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। এসেছে, দেখেছে, পেয়েছে। সুন্নিরা বিনা দলিলে বিশ্বাস করেছে। বাবা সাধারণ কথা না কিন্তু। আল্লাহ মুহাম্মাদি নূর। আর এই রাত্র বেশি না? আমাদের এলাকার সবাই ঘুমাইতেছে, এলাকার মানুষের কষ্ট দেওয়া ঠিক না বাবা। হ্যাঁ 8টা বাজে, 8টা বাজে। নবী কি নূর না মাটি? একটু হাত তুলে কইলে খুশি হমু। আরো জোরে গান, একটা স্লোগান লন তো দেখি। একটু বাড়ায়া, একটু বাড়ায়া, এই বরাবর, এই বরাবর গানতেছি। আল্লাহু আকবার জোরে গন। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আল্লাহ পাক জাতে সৃষ্টি করল তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিতে ধরাই রে ডাবলিউরা, অন্ধকারে থাকিতে ধরাই। জোরে কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। মা নাকি ঘরের ভিতরে ঢুকেছে, দুইকা দেখছি আমার স্বামীর কপালে নূরটা চমকাইতেছে। আমি আমার স্বামীর যাইয়া জড়াইয়া ধরলাম, কপালের মধ্যে যেই মাত্র নূরটা দেখলাম রে বাবা, আমি আর সামলাইতে পারলাম না। ওই নূর মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। চুমা দিয়ে যেই মাত্র রাত্রি বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমারে কে যেন স্বপ্নে কইতেছে, আমি না গো আজকে তো তোমার স্বামীর কপালে নূরের মধ্যে চুমা দিলা না, আজকে রাইতে তোমার মাঝে আখিরি জামানার পয়গাম্বরের নূর প্রবেশ করেছে। আল্লাহু আকবার। নূর না মাটি? আরো জোরে নূর না মাটি? কে বলেছেন? আরো বড় করে কে বলেছেন? মা মানামুই
বাবা কাহার ঘরে যদি সন্তান না হয় 6 বছর পরে যে শুনে যে ছেলে হবে, ওই মহিলার মনটা আনন্দে কেমন করে। মা মেনা কয় বাচ্চা তো সবার ঘরেই হয়, আমি এমন সংবাদ পাইছি যিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওরে বাপ রে বাপ, সব নবীদের নবী যার উদরে আসছে তিনি কত খুশি। কয় রাত্রিবেলা আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, আর রাত্রে একটু স্লিপ করলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেছে, একটা লোক আমার ঘরে এসে ঢুকছে, ঢুকার পরে জিগাইলাম আপনি কেডা? আমি হইলাম আদম ও সফিউল্লাহ। কেন আসছেন? আপনার মাঝে নূর এসেছে, আল্লাহ পাঠাইছেন স্যালুট দেওয়ার জন্য। অ্যাবসলিউটলি স্যালুট, যিনি সব নবীদের, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, যিনি স্বয়ং রবের বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাহিরের কথা না ভিতরের কথা? ওয়াজ কি বাহিরে না ভিতরে? গভীর মনোযোগ। ওই মা আমেনা বলেন আমি জিজ্ঞাসা করেছি কে আপনি? কয় আমি বললাম আদম ও সফিউল্লাহ। দ্বিতীয় মাস যখন আসছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? আবার চুলগুলা কুকুরানো কুকুরানো, দাড়িগুলা কুকুরানো কুকুরানো, কে আপনি? আমারে চিনেন না? আমি বললাম এমন একজন পয়গম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, কাফন হয় নাই, দাফন হয় নাই। আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। মা আমেনা বলেন এমন ভাবে প্রতি মাসে মাসে আমি সংবাদ পাইতেছি। প্রথম মাসে পাইলাম, দ্বিতীয় মাসে পাইলাম, তৃতীয় মাসে পাইলাম, চতুর্থ মাসে পাইলাম, পঞ্চম মাসে পাইলাম, ষষ্ঠ মাসে পাইলাম, সপ্তম মাসে পাইলাম, নবম মাসে, অষ্টম মাসে পাইলাম, নবম মাসে পাইলাম, দশম মাসে পাইলাম, কিন্তু নবীর নূর মুবারক তো দেখতেছি না। যেমন আমার সমাজের ভিতরে ডাক্তার কিংবা তারা যদি গণনা করে কয় মাস পরে সন্তান হবে, যদি 10 মাসের কাছাকাছি হয়ে একটু মারা টেনশন করে আমার বাচ্চার সম্ভাবনাময় হয়ে গেছে। মা আমেনা বলেন আমি যে মাসে মাসে সংবাদ পাইতেছি, কিন্তু আমি তো আমার পেটের লক্ষণ বুঝতেছি না। দুনিয়ার মানুষের পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয়, পেট ভারী হয়, কিন্তু আমি মা আমেনা যে সন্তানের সংবাদ পাইলাম, আমার পেট তো ভারীও হয় না, ব্যথাও করে না, নড়াচড়াও করে না, কিন্তু সংবাদ যে পাইলাম আমি কি চোখে নবীর দিদার পাবো না? আমি কি চোখে সেই সন্তানকে দেখবো না? এই কথা চিন্তা ভাবনা কইরা একদম শেষ সময় টেনশনে পড়ে গেছে। একটু টেনশন করতেছেন, রাতের বেলা টেনশন করতেছেন। 10 মাস তো হয়ে গেল, সন্তান তো আর দেখতে পেলাম না, শুধুমাত্র সংবাদ পাইতেছি, সংবাদ পাইতেছি। যদি আমি না দেখি আমার স্বপ্ন ভাঙ্গা খান কান হয়ে যাবে, খান কান হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ও আমার চাপর উত্তর পাড়ার বাবারা, কামালপুরের বাবারা, দোতাই সারার বাবারা, কি দিয়ে ওয়াজ করব? এবার মা আমেনা বলেন আমি রাতের বেলা বড় টেনশনে পড়ে গেলাম। আমি কি সন্তান দেখবো না? আমার পেট উঁচা হই নাই, পেটও বাড়ি হই নাই, ব্যথাও করে নাই, প্রসবের জ্বালা যন্ত্রণাই। আরে আমার সমাজে তো ব্যথা উঠলে পাশের বাড়ির মহিলা দাইমা হইয়া ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু মা আমেনা কয় আমি যে মাসে মাসে সংবাদ পাইলাম, এখন তো শেষ সময়, এখন কি আমি সেই সন্তান দেখবো না? এই কথা বলে চিন্তা ভাবনা যখন বৃদ্ধি পেয়ে গেল, হঠাৎ করে মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি গভীর রজনীতে আমার ঘরে ঢুকছে। পাখি রংটা কি সাদা না সবুজ? আর জোরে জোরে না সাদা না সবুজ? আমার মাথার মধ্যে খয়েরি পাগড়ি, পরনে সাদা পাঞ্জাবি, ও যুবকের দল। এখন যদি প্রশ্ন করি এমপি মন্ত্রী যে কাপড় পইরা গুরুস্থানে শুইব, রিকশাওয়ালা কি লাল কাপড়? কাপড়টা রং কি? এই আওয়াজে মানি না, জোরে কন, আরো বড় করে কন। বন্ধুরে ও বাবা,
এই উত্তরপাড়ার দোকানে কত মানুষ বৈশা বৈশা চা পান করলো। একবার খেয়াল করে দেখেন কতগুলা মানুষ কবরে এতিম হইয়া শুয়ে রইল। চার দোকানের জায়গায় চায়ের দোকান আছে, অনেকগুলা মানুষ কবরে এতিম হইয়া শুয়ে রয়েছে। একদিন আমাদের এলান মসজিদের মধ্যে বেজে উঠবে, ও বাবারে আমার আপনার কবরের কাপড় সাদা, কোটিপতির কাপড়ও সাদা, রিক্সাওয়ালার কাপড়ও সাদা। এখন প্রশ্ন করি হুজুর, জান্নাতের রং কাপড়ের রংটা কি হবে? না না, জান্নাতের কাপড় রংটা সাদা হবে না, জান্নাতের ড্রেসের রং হবে সবুজ রে বাবা, সবুজ। জান্নাতের যেখানে আমার দরবারে টুপিটা আছে, এই দুইটা এই টুপির মধ্যে আমি কিন্তু এটা নিয়ে আসছি। আমার টুপিটা এই দিকে হলো কবরের ড্রেস, উপরে হলো জান্নাতের ড্রেস। এই দুইটা ড্রেস আমি কিন্তু সেটিং করে দিছি মাথায় মাথায়। এখানে যে কবরের ড্রেসটা হলো সাদা, আমি বলছি রে ফুতাই মরার আগে মরার আগে যারা মরতে পারে তারাই মরণের কালে সাধন হয়, কথা কোন ঠিক কিনা? আমি বলছি দেখ সবুজের দিকে তাকাইলে বড় মায়া লাগে গো, কারণ মদিনায় যখন যা আমার গত পরশুদিন আমি চট্টগ্রাম নিউ মার্কেটে হোটেলে, তখন আমার হাফেজ কলিউল্লাহ আশিকে ভাই ফোন দিল। আমি তখন যখন ফোন দেখলাম ভাই কেমন আছে, আমি তো মদিনায় আছি। আমি কইলাম ভাই একটা গজল গান, ওই মদির কয় ঢাকাইতে পাগলা ভাই গাইতেছি শুনো, ওই যে দেখো নবীর গম্বুজ বড়, দুইটা চোখের পানি ফেলাই দিছে। এত সুন্দর নবীর গম্বুজ মুবারক, এত সুন্দর নবীর গম্বুজ মুবারক, এই জন্য আমি টুপির কালারটা সবুজ দিছি রে ভাই। জান্নাতের ড্রেসের রং হবে সবুজ। কি যে সুন্দর, কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমরার সঙ্গে। কি দিওয়াজ বুঝাইতাম রে বাবা। আশিক ভাই মদিনার গম্বুজ দিকে দিকে কান্দা কান্দা আমার গজল শোনাই। ও বন্ধু, ওয়াজ মাহফিল রং তামসার জায়গা না রে। আজকের চাপড়ির গুরুস্থানের মানুষগুলো আনন্দে আত্মহারা। আমার জন্য আমার স্বামী দোয়া করবে, আমার জন্য আমার সন্তান দোয়া করবে, আমার জন্য আমার ভাই দোয়া করবে গো। এই দোয়াটা শুধুমাত্র কবরের মধ্যে যাবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণে, কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন। ও দোকানদার ভাইয়েরা, ও ব্যবসায়ী ভাইয়েরা, ও বক্তা ভাইয়েরা, ও পিসাব ভাইয়েরা, ও চাকরিজীবী ভাইয়েরা, একদিন পেনশন পেয়ে বাড়ি চলে যাবে। এই পেনশনের আগেই তো আজরাইল চলে আসতে পারে। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ।
দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি, আমার মরণের যুবকরা ও আল্লাহ মরণে কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না। কবরের ড্রেসের রংটা কি রে বাবা? পকেট আসেনি, সেলাই আসেনি, নাই কেন? নাই মানে হলো কিছু নেওয়ার সুযোগ। হাই রে, মাঝে মাঝে কবরের কথা কই দিলটা নরম করার জন্য। এই কবরটা কি আমরা আসল ঘর না নকল ঘর? আর জোরে কোন আসল ঘর না নকল ঘর? মা আমেনা বলেন, আমি ঘরের ভিতরে দেখেছি আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে। পাখি, ওই পাখির রংটা কি? আরো বড় করে এবার আসেন আরেকটু সামনে যাই। মা আমেনা বলেন, আমি যখন সবুজ পাখি দেখলাম, আমার দরজা লাগানো ছিল। আমি যখন সবুজ পাখি দেখলাম, আমার জানালা লাগানো ছিল। উপরের চাল বন্ধ ছিল, সব দিক দিয়া বন্ধ। যখন বন্ধওয়ালা ঘরে যখন বন্ধু সেজে পাখি ঢুকেছে, আমার বুঝতে বাকি নাই আমার মহান রবের প্রেমের খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোর ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমার প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমার, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, দরজা জানালা কিছু নাই, দেখলাম ঘরের ভিতরে সবুজ পাখি ঢুকলেন। চাপুরির গাছের ডালে ডালে তাকাইয়া দেখেন, সব ডালের মধ্যে পাখি পাবেন, পাখি পাবেন, গাছে গাছে পাখি পাবেন। সব পাখির ডানা কি একটা না দুইটা? আরো জোরে বলেন। কিন্তু মা আমেনা বলেন, আমার ঘরের ভিতরে যেই সবুজ পাখিটা দেখলাম, আমি তাকাইয়া দেখলাম ওই পাখির ডানা হলো একটা। ওগো যার জ্বালায় সে জানে, আরে মনের কেপেতা বুঝবে কে দয়াল বিনি। সুবহানাল্লাহ কই না কি রে? মা আমেনা কই বুঝা ফলাইছি, আমার মনিবের প্রেম খেলা চলতেছে গো, কুদরতুল্লাহর কুদরতি খেলা চলতেছে। মা আমেনার একদিক দিয়ে আমার গায়ের মধ্যে জ্বালা, আরেক দিক দিয়ে আমার ভিতরে জ্বালা। আমি তাকে দেখছি এই পাখিটা আস্তে আস্তে আমার কাছে আসছে, আইসা পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে টাচ করছে। টাচ করতে দেরি রে বাবা, আমার দেহের জ্বালা পানি হয়ে গেছে। বলেন শান্তি দেওয়ার মালিককে? এত বড় গরম দিছিল কে? এখন ঠান্ডা নামাইছে কে? মালিকের খেলা বোঝা বড় দাইরে বাবা। বন্ধু
মা আমেনা বলেন আমার চামড়ার উপরে জ্বালা ছিল, একটা জ্বালা জ্বালা, এই পাখি টাচ করার পরে আমার জ্বালা শেষ হয়ে গেছে। এরপরে আমার মনে একটা টেনশন আছে, সময় তো শেষ, কখন নবীর চেহারা মোবারক দেখবো। মা আমেনা বলে দরজা জানালা সব লাগানো, আমি দেখলাম উপরে থেকে দুইটা পেয়ালা আমার কাছে আসছে। দুইটা পেয়ালা আসার পরে একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা পান করছি, দুধটা যেই মাত্র পান করলাম সাথে সাথে আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, চাপুরবাসী জল দিলে নিবে না, ঠিক কিনা বাবা? ঘরের আগুন লাগলে ফানি দিলে নিবা জায়গা বাবা, মনের আগুন কি ফানি দিলে নিবেও? আরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, চাপুরবাসী জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে। প্রেম হাসাই প্রেম কাদাই রে। ফুলাফান্ডি যখন প্যান্ডেলটা করছে, এই যখন প্যান্ডেলটা করছে ফুল টুল লাগায়া এত খুশিও, যেই মাত্র বৃষ্টি আয়া পড়ছে ফুলাফানিকে কলজাটা ভাঙ্গে বলে টুকরো হয়ে গেছে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা মোরা হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা বাবা? গভীর মনোযোগ। মা আমেনা বলে গো, পাখি এসে আমার টাচ করলো, চামড়ার জ্বালা শেষ হয়ে গেল। এবার যখন আমি দুধটা পান করছি, পান করার পরে আমার মনের জ্বালা পানি হয়ে গেল। এবার চোখ দুইটা বন্ধ কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, তুমি আমার এত বড় পরীক্ষার মধ্যে ফেলাইলা, তুমি শেষ পর্যন্ত আমার ভিতর বাহিরে শান্তি নাজিল করে দিলা, তোমার কাছে শুকরিয়া আদায় করি। এই কথা বললে যেই মাত্র মা আমেনা চোখ দুইটা খুলছে, খুইলা দেখতেছেন দরজা জানালা সব বন্ধ, সামনে একটা চাঁদের মতো সুন্দরী নারী দাঁড়ায় রয়েছে। আল্লাহ আকবার ঘটনা গেলে সুন্দর একটা মহিলা দাঁড়ায় রয়েছে। মা আমেনা ডাক দিয়া কই, কে গো? দরজা জানালা কোনো কিছুই নাই, আমার ঘরে ঢুকলা কেমনে? ঢুকাইলো কে? আমার আল্লাহ ঢুকাইছে। কই কেন আসছেন? কয় এতদিন ধরে যে সংবাদ শুনতেছো, সেই রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার সময় হয়ে গেছে। আমি জান্নাত দিকে এসেছি, এই রাহমাতুল লিল আলামিনকে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য। মা আমেনা বলে আমি একটু বাম দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করেছি, কে গো তুমি? আমার ঘরের মধ্যে কেমনে ঢুকলা? কই আমার আল্লাহ ঢুকাইছে। কই কি ব্যাপারে, কেন এসেছো? কই আমি এসেছি, আমার আল্লাহ পাঠাইছে। কই তুমি কে? তোমার পরিচয় কি? ওই মহিলা ডাক দিয়া কয়, আমার চিনেন না, আমার মতো নির্যাতিতা স্ত্রী পৃথিবীতে আর কেউ নাই। আমি এমন একটা স্বামীর বজ্জাত স্বামীর ঘর সংসার করেছি, সে শুধুমাত্র আমার মারে। আমি যত আল্লাহর জিকিরি করি সে আমারে মারে, আমি যত নামাজ পড়ি সে আমারে তত আঘাত করে। আমি এত বড় চ্যালেঞ্জিং সময় মার খায়ও আমি ইবাদত করেছি, কিন্তু আমার স্বামী আমারে বলছে তার ঘর সংসার করতে গেলে আমি আল্লাহর জিকির করতে পারবো না। ও চাপরের মা, ও চাপরের মা, ও বোন আমার, আপনি এমন স্বামীর ঘর সংসার করেন, নামাজ পড়লে আপনাকে আঘাত করে না। আপনি এমন স্বামীর ঘর সংসার করেন, আপনি জিকির করলে আপনাকে আঘাত করে না। আপনি এমন স্বামীর ঘর সংসার করেন, আপনি হজ করতে গেলে আপনাকে বারণ করে না, এরপর আপনি ইবাদত করেন না গো মা। ওই
মহিলা বলে আমার স্বামী শুধুমাত্র আমারে মারে। এবার একদিন আমার স্বামী কি করেছে, এই আমার হাতের মধ্যে বান দিয়েছে, আমার পায়ের মধ্যে বান দিয়েছে, হাতে এবং পায়ের মধ্যে বান দিয়া গো আমার সামনে বিশাল বড় একটা কড়াইয়া গর্তের মধ্যে বসাইছে। এই কড়াইয়ের মধ্যে ইচ্ছে মতো মন মতো ড্রামের পর ড্রাম তেল ডালছে। তেল ডাইলা আমার হাত পা বান্ধা নিয়েছে, আমার ওই তেলের মধ্যে ফালাইয়া নিচে আগুন ধরাইয়া দিবে। কিন্তু আমার স্বামী আমারে এমন ভাবে বান্ধা খেসাইয়া নিয়ে যাইতেছে। ওই মুহূর্তে আমি ওই মহিলা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী আমারে এমন ভাবে মারলো, হাত পাও বাইন্দা এখন তেলে ফালাইয়া দিব। তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার স্বামী আমাকে তেলে পুরাইয়া ফেললে আমার কোনো আপত্তি নাই, হাসতে হাসতে আমি জীবন দিয়া দিব। কিন্তু আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু আমার ইমানের মালিক হইলে তুমি আমার আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামী আমারে জ্বালায়া পুরাইয়া শেষ কইরা দাও, কিন্তু আমার ভিতর থেকে আমার ইমানটারে তুমি নৈরাশ কইরো না। এই জীবন ভিক্ষা না চাইয়া ওই পাগলনি ইমান ভিক্ষা চাইছে। পাগলনি, তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? ওই মহিলা হাত পা বান্ধা যখন তেলের মধ্যে ফালাইয়া দিল, এবার মহিলার তেলের মধ্যে ফালাইয়া দিল, কিন্তু মহিলাটা তেলের ভিতরে যাইয়া একটা মুস্কি হাসি মারছে। সাফুন নাইডা ফোয়া ফিটা চিনেন না আপনারা? কেউ ফোয়া ফিটা চিনেন না? যখন আমরা কাইডা গুইল্লা যখন আমরা হুজুরে খাওয়াইনি আপনারা ইতা না না না, হুজুরের সকালের দাওয়াত খায় না। তোমার আমি 200 টাকা উল্টা দিলাম না। কেউ বাজান, ও বাজান, বাবা ফিডারের নাম লিখে দিয়েছিল শুদ্ধ করে দিব। বাবা রে, হো রাহেত দিয়ে একবার সরিষা খেত আমাকে বন্ধ কর। হো রাহেত, হো রাহেত, বেগুনি গুডিটা করে সারি দিছি রে ভাই। একবার বিল খেলা বিল গাবি লাগা পড়ছে, কাটাকাটি লাগিয়া। ফুয়া ফিডার আছে না, কাইটা গইল্লা ওই তো আমাদের খাওয়াই নুজরে। ফুয়া ফিডা কাই দিয়া গুইল্লা গুড় দিয়া সুমিটা লইয়া যখন তেলটা দেওয়ার পরে কি কাইটা নিচে জানা বাইর সাথে না, আরে উল্টা বাস দি তলে জায়গা বাইসাব দি তলে জায়গা ফিডাটা যখন দে প্রথম কই জায়গা তলে যাওয়ার পরে বুক পুত্তা ফুললে ওঠে। এরপরে একটু তখন একটু এবাদ করতা আমরা মাসলটা দিয়া গুতারা দিয়া এবারে তুলি দিত উল্টাই মুল্টাই দিয়া তুলি। তো আসিয়ারে যখন তেলের মধ্যে ফালাইছে, আসি একদম নিচে গেছে গা, নিচে যায় তেলের ভিতরে যায়